গণভবনের ছাদ এখনই ওর মাথার উপরে ভেঙে পড়বে। এত পরিমাণ অহংকারী দাম্ভিক ফেরাউনেরও হার মানাইছে না? বিশ্বকবি কবি সম্রাট বলেন, কাগজ কাট কাট ঘুরি বানাকার উড়াতা হয় সেমাই, কাগজ কাট কাট ঘুরি বানাকার उड़ाता है समाई, क्या करेंगा रश्मि मौलार हातिमी। কাগজ কেটে কেটে ছোট বাচ্চারা ঘুড়ি বানায় না? আপনাদের দিকে বানায় না? মনে হয় বানায় নাকি? এই ঘুড়িগুলো যখন ওরা নাটাই যখন ছাড়তে থাকে, সুতা যখন ছাড়ে, ঘুড়ি কবিদের ভাষা ভাব আলাদা হয়। তো কবি বলতেছেন এই ঘুড়ি নিজে খুব বড় মনে করে আমি তো বড়, আমারে আর কে লাগ পায়। কিন্তু যখন সন্ধ্যা নেমে আসে, সূর্য যখন অস্তমিত হয়ে যায়, এই ছেলেটার যখন বাড়ি ফেরার টাইম এসে যায়, অমনি নাটাই ধরে টান মারে আর অমনি মালিকের হাতে এসে পড়তে হয়। ঠিক কিনা? ধরে না ধরলে আর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। 41 ভীষণ তাদের মিশন। 41 তো ভালো, অর্ধেকও পার করতে পারো নাই। 41-এর মিশন আর ভীষণ সব শেষ করে দিয়েছেন কে? পারতা যদি ইসলামটারে সামনে রাখতা, তাহলে এ জাতি তোমাদেরকে সাপোর্ট করত। কিন্তু যেখানে গেছো সেখানে ইসলামের দুশ্মন ভাবছো। ঠিক কিনা? যাওয়ারও 3 দিন আগে দেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে ব্যান করে দিয়েছে। 3 দিন পরে কায়দা মতো আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতা পিটা করে এদেশের মাটি থেকে উৎখাত করে দিয়েছেন, যতই বলুক শট করে ঢুকবে। দৃঢ় বিশ্বাস করেন মুসলমান কিয়ামতের আগে আর ওই নেত্রী ঢুকতে পারবে না। এখানে ওলামায়ে কেরাম আছেন মঞ্চে। কাফেরদের বক্তব্য ছিল যে আমরা আমাদের বাপ দাদারে পাইছে এরকম করতে, আমরাও তাই করি। কথা বোঝেন নাই? এই জন্য এই ময়দানে পরিবর্তন আনতে হবে। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আমি অনেক লম্বা সময় নষ্ট করব না, আপনারা আমার কথায় বুঝতে পেরেছেন অবশ্যই। যতক্ষণ সময় কথা বলবো, ইখলাসের সাথে কথাগুলো হৃদয়ের কান দিয়ে আমরা যেন শুনতে পারি, বুঝতে পারি, এবং ইখলাসের সাথে এখানে যেন যতটুকু সময় থাকবো ইবাদতের নিয়তে থাকবো ইনশাআল্লাহ। প্রথমে প্রারম্ভিকায় লম্বা ভূমিকা না দিয়ে যে কথাগুলো বলতে চাই তা হলো এই রকমের ওয়াজ মাহফিল শুধু শুনলেই, কোরআনের তাফসীর মাহফিল শুনলেই এদেশে কোরআনের সমাজ কায়েম হবে? কোরআনের সমাজ কায়েমের জন্য আমাদের প্রয়োজন হলো প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে আল্লাহর কোরআন শিখতে হবে। ঠিক কি না? আল্লাহর কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য নফল না সুন্নত? আল্লাহর কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআন শিক্ষা করা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন করেছেন। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আমি যাদের কিতাব দিয়েছি, যারা নিজেদেরকে কিতাবওয়ালা কোরআনওয়ালা বলে দাবি করে, তাদের 1 নম্বর দায়িত্ব হলো এ কোরআনের যথাযথ হক আদায় করে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত তারা করবে। তাহলে 1 নম্বর আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি মুসলমানকে। ঠিক কি না? 2 নম্বর, আল্লাহর কোরআন শুধু শিখলেই হবে না। কোরআন শুধুমাত্র এই জন্য নাজিল হয় নাই যে কিছু তেলাওয়াত শিখে সকাল সন্ধ্যায় কিছু তেলাওয়াত করে কোরআন শরীফের কিছু পড়ে এরপরে সোজা জান্নাতে চলে যাবা। ব্যাপারটা কি এমন? এই জন্য আল্লাহর কোরআনের প্রতি 2 নম্বর মুসলমানের দায়িত্ব হলো আল্লাহর কোরআন বুঝতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে। ঠিক কি না? কোরআন শিক্ষা করা যিনি ফরজ করেছেন, ওই আল্লাহই কোরআন বোঝাও প্রতিটি মুসলমানের জন্য বাধ্যতামূলক করেছেন। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন,
আফালা ইয়াতাদাব্বারুন, এর মানা হলো আয় আফালা ইয়াতাফাক্কারুন, কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না? এই জন্য মুসলমান 1 নম্বরে কোরআন শিখবে, 2 নম্বরে আল্লাহর কোরআন বুঝবে। ঠিক কিনা? কোরআন বোঝে না বলেই হাবিজাবি কথা বলে না ভাইরা আমার। এরা জীবনে সব বুঝেছে, শুধু বোঝে নাই আল্লাহর কোরআন। ঠিক কিনা? আল্লাহর কোরআন বোঝে নাই বলেই এদেশের মুসলমানদের মাটিতে দেশে থেকে বলে যে আমরা শরীয়তের আইনে, শরঈ আইনে বিশ্বাস করি না। বলে না ভাইরা আমার? আচ্ছা, শরীয়তের আইনটা কার? আল্লাহ। চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, আইন আছে কোথায়? এই আইনটা কার? জেনাকার জেনা করলে পরে তাকে রজম মেরে হত্যা করতে হবে, এই আইনটা কার? হত্যার বিনিময়ে হত্যা করতে হবে, আইন কার? এগুলোকেই শরীয়তের আইন বলে। ঠিক কিনা? সুতরাং যারা কোরআনের আইন মানে না তারা মুসলমানও থাকতে পারে না। ঠিক কিনা? কোন সন্দেহ আছে? মানে না কেন? কথা কেন বলে? কারণ কোরআন বোঝেই। এই জন্য 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন বোঝা। 3 নম্বর, লাস্টলি অ্যান্ড ফাইনালি, মুকদ্দমার ভূমিকার সর্বশেষ যে কথা সেটি হলো 1 নম্বরে পড়ার কথা বলেছি, 2 নম্বরে বোঝার কথা বলেছি, 3 নম্বর মুসলমানের দায়িত্ব হলো যা পড়ব, যা বুঝব তা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি তথা মানুষের জীবনে যত নীতি, যত আদর্শ প্রয়োজন এ কোরআন শরীফে আছে না নাই? ব্যক্তি জীবন কেমনে চলবে কোরআন শরীফের ভিতরে ফর্মুলা আছে না নাই? পরিবার কেমনে সাজাবে, স্বামী স্ত্রীর প্রতি কি দায়িত্ব, স্ত্রীর স্বামীর প্রতি কি দায়িত্ব, পিতামাতার সন্তানের প্রতি কি দায়িত্ব, সন্তানের পিতামাতার উপরে কি দায়িত্ব, এই কোরআন শরীফে আছে না নাই? তাহলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা জীবন মুসলমানদের জন্য কোরআন দিয়া সাজানো ফরজ করেছেন কে? এই 3টা কাজ যদি মুসলমানেরা আবার নবোদ্যমে নতুন করে যদি করে, দুনিয়া পরকালে শান্তির গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ফামান তাবিআ হুদায়া, কোরআন শরীফের একটা নাম আছে হুদা। কোরআন শরীফের নাম কি? হুদা। আল্লাহর কোরআন যারা পড়বে, আল্লাহর কোরআন যারা বুঝবে, যদি নবীজির বক্তব্য কোট করি বলতে হয় ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালালকে যারা হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন ফালা খাউফুন আলাইহিম, জাগতিক কোনো ভয় তাদের থাকবে। কোরআনওয়ালাদের কোনো ভয় আছে? ভারত আজকে তাদের নাচের পুতুলকে আমরা প্রত্যাখ্যান করার কারণে আমাদেরকে হুমকি দেয়, ভয় দেখায়। ঠিক কিনা? কি ভয় দেখায়? আলু দেবে না, পেঁয়াজ দেবে না, রসুন দেবে না। আমি আমার মসজিদে জুমার খুতবায় বলেছিলাম, গরুর গোবর আর মূত্র খাইতে খাইতে জেহেন শক্তি সব ওদের নষ্ট হয়ে গেছে। যে জাতির উপরে বছরে 1টা মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতিরে আলু আর পেঁয়াজ আর রসুনের ভয় দেখায়। ঠিক কিনা? এইসব হাবিজাবির ভয় মুসলমান পায় না। ঠিক কিনা? ভারতকে আরো আমরা জানাতে চাই, তোমাদের অস্ত্র বেশি হতে পারে, জনসংখ্যা তোমাদের বেশি হতে পারে, এদেশের 18 থেকে 20 কোটি মুসলমানের এমন একটা অস্ত্র আছে যা শুধু ভারত নয়, পৃথিবীর সমস্ত বাতিলকে মোকাবেলার জন্য সেই অস্ত্র, একটা অস্ত্র যথেষ্ট। ঠিক কিনা? সেই অস্ত্রের নাম কি? সেই অস্ত্রের নাম কি? সেই অস্ত্রের নাম হলো ঈমান। সেই অস্ত্রের নাম কি? ঈমান আছে না নাই? ঈমান যে আছে এটা বলতেও তো লজ্জা করে নাকি ভাইরা আমার? তাহলে মুসলমানদের কোনো ভয়? ওরা পেঁয়াজ আর আলু আর রসুনের ভয় দেখায়। যদি এই ভয় মুসলমান পাইতো তাহলে আফগানের মুসলমানেরা সব এতদিনে শুটকি হয়ে যেত। আফগানিস্তানের খাদ্য, রসদ, পানীয় সব বন্ধ করে দিয়েছে। তামাম পৃথিবী থেকে আফগানকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আফগানের মুসলমানরা মরে গেছে? মরে নাই, মুসলমান মরে নাই।
বরং আফগানের রিপোর্ট দেখেন, আফগানের সংবাদ দেখেন। আফগানিস্তান পৃথিবীতে এখন সবচাইতে অত্যাধুনিক রাষ্ট্রে পরিণত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম যারা আছেন, লাউহুল হুরুফে শারতিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আন্না আহলাল কুরা, যদি এই জনপদের লোকেরা আমানু, ঈমান আনে, কি আনে? ঈমান আনে, ওয়াত্তাকাউ, আমি আল্লাহরে ভয় করার নীতি যদি অবলম্বন করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আকাশ আর জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজাগুলো আমি আল্লাহ আমার মুমিনদের জন্য উন্মুক্ত করে দেব। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি ঈমান তোরা আনিস আর তাকওয়া, আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করতে পারো, তাহলে আসমান আর জমিনের সমস্ত বারাকাত, জমায়ে তাকসীর, সমস্ত বরকতের দরজা উন্মুক্ত করে দিবেন কে? আল্লাহ। শর্ত আছে না নাই? শর্ত কি? ঈমান, শর্ত হলো তাকওয়া, শর্ত হলো তাওয়াক্কুল, শর্ত হলো ইখলাস। ঠিক কি না? ইখলাসবিহীন কোনো কাজ ইমানদারের থেকে গ্রহণ করা হয়। তাহলে বলতেছিলাম তিনটা কথা। কয়টা কথা? কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা জীবনকে যদি কালেমা পড়ার দাবি করতে পারো, দাবি করো, কালেমা যদি পড়ো, তাহলে কোরআন দিয়া জীবন গঠন করা শুধু মৌলবীর উপরে নয়, ইসলামিক দলের উপরে নয়, প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানের জন্য কোরআন দিয়া জীবন সাজানো ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি এ কোরআন পড়ো, এ কোরআন বুঝো, এ কোরআন যদি মানো, তাহলে দুনিয়ার কোনো ভয় নাই, আর পরকাল নিয়ে কোনো দুশ্চিন্তাও তোমাদের থাকবে। গ্যারান্টি দিছেন কে? ওয়ারেন্টি না গ্যারান্টি? ওয়ারেন্টি না গ্যারান্টি? গ্যারান্টি, গ্যারান্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই তিন কাজ তোমরা করতে পারো, কোরআন যদি পড়ো, কোরআন যদি বোঝো, কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র রাসূলুল্লাহ যেভাবে সাজাইছেন ওইভাবে যদি সাজাইতে পারো, অথবা রাসূলুল্লাহর মতো সাজানোর জন্য যদি আপ্রাণ চেষ্টা করতে পারো, মুজাহাদা করতে পারো, কথা দিয়া দিলাম, কঠিন বিপদের দিনে আমি আল্লাহ তোমাদের আমার গোলাম বলে পরিচয় করাইয়া দেব। যেদিন কেউ কাউকে চিনবে না, সেদিন আল্লাহ তাআলা, আল্লাহ তার গোলামকে, কোরআনপন্থীদেরকে আল্লাহর গোলাম বলে পরিচয় করাই দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি নোমানির বানানো কোনো বক্তব্য একটাও বলবো না। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে, আমার মালিক বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। ইয়া ইবাদি, সুবহানাল্লাহ বিহামদিহি, কি আদরের ডাক। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, ও মাই সার্ভেন্ট, ও আমার গোলাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম। এখানে ইয়াউম বলতে বোঝানো হয়েছে ডে অফ জাজমেন্ট, এই বিচারের দিনে, এই কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ভয়, তোমাদের জাহান্নাম নিয়া ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের পরকাল জাহান্নাম নিয়া দুশ্চিন্তারও কোনো কারণ। শুধু তাই নয়, শুধু অভয় দেওয়া হবে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা যারা রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন।
আল্লাহ বলবেন এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে ঢোকো, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের দুশ্চিন্তারও কোনো কারণ। তাহলে দুনিয়াতে ভয় থেকে যদি নাজাত পেতে চান আর পরকালে জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে কাজ করতে হবে তিনটা। কয়টা কাজ? এই তিনটা কাজ শুধু মৌলবীদের জন্য না, সকলের জন্য। যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলের জন্য কোরআন শেখা ফরজ, কোরআন বোঝা ফরজ, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করাও ফরজ করেছেন কে? এই কোরআন শরীফে যেমন আকিমুস সালাহ বলা হয়েছে, ঠিক তেমনি আল্লাহ তাআলা বলেছেন আকিমুদ্দিন। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, এতটুকু কথা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে এই যে এত বড় বিশাল আয়োজন, লাখ লাখ টাকা খরচ করে যারা এত বড় আয়োজন করলো, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি যদি আমার এই কথাও দিয়ে আমল করেন, ইনশাআল্লাহ ওই একজন ব্যক্তির জন্য এই মাহফিল আমাদের সকলের নাজাতের উসিলা হবে। ঠিক কিনা? আর যদি এমন হয় যে এই কান দিয়া শুনলাম, প্যান্ডেল থেকে বের হলেন তো ভুলে গেলেন, তাহলে কোনো ফায়দা হবে? আল্লাহ যেন আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দেয়, বলি আমিন। কোরআন কি অনেক কঠিন কোনো কিতাব? কোরআন পৃথিবীর সবচাইতে সহজ, অতি অল্প সময়ে যেটি আত্মস্থ করতে পারে, কণ্ঠস্থ করতে পারে, হৃদয়ঙ্গম হয়, তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনকে যারা কঠিন মনে করে, তাদের মতো বেকুব আর দুনিয়ায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে বারবার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ, অবশ্যই অবশ্যই, ইয়াসসারনাল কুরআন, আমি আল্লাহ কোরআনকে অত্যন্ত সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনকে সহজ করলেন কে? আর এই কোরআন নাজিলের ক্ষেত্রে এমন একটি ভাষা আল্লাহ তাআলা চয়ন করেছেন, যেই ভাষাটি পৃথিবীর সমস্ত ভাষাবিদেরা, পৃথিবীর সমস্ত ভাষাবিদ যারা পৃথিবীর সমস্ত ভাষা নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেছেন এই পৃথিবীতে একটি মাত্র ভাষা যেটি সমস্ত ভাষাভাষী মানুষেরা অতি অল্প সময়ে আত্মস্থ করতে পারে, কণ্ঠস্থ করতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, সেই ভাষার নাম হলো আরবি ভাষা। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ তাআলা সেই ভাষায় কোরআন নাজিল করেছেন। এটা যে সহজ, এটা বোঝার জন্য মামুবাড়ি দিল্লি যাওয়ার দরকার আছে? এটা বোঝার জন্য কোথাও যাওয়ার দরকার নাই। এই যে হেফজখানা মাদ্রাসাগুলো, 3 বছরের বাচ্চা, 3.5 বছর, 4 বছরের বাচ্চাগুলো ভর্তি হয়, 5 বছরের বাচ্চাগুলো যারা ভালো করে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে পারে না, কিন্তু আপনার এ কোরআনে কারীম 5 বছরে, 4 বছরে এ গোটা কোরআনকে মুখস্থ করে নিয়েছে, এমন দৃষ্টান্ত বাংলাদেশে হাজার হাজার। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং এ কোরআন সহজ, এ কোরআন কোনো অবোধগম্য কোনো কেতাব নয়, এরা কোনো দুর্ভেদ্য কোনো কেতাব নয়। আল্লাহ তাআলা সহজ করেছেন যেন আমরা এখান থেকে উপদেশ নিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেয়, বলি আমিন। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের 24 নম্বর পারা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু সময় কম,
তাই চেষ্টা করব যতটুকু সম্ভব এই আয়াতের আলোকে কথাগুলো বলার। আল্লাহ যেন আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দেয় বলি আমিন। ভাইরা আমার, কোরআন শুনতে খারাপ লাগে আপনাদের? কষ্ট হয়? কোরআন শুনতেই কোনো ইমানদারের খারাপ লাগার কথা? খারাপ লাগবে কেবল তাদের আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের রক্ত আছে যাদের, ঠিক কি না? আশা করি সেই ধরনের লোক এই গাইবান্ধায় নাই। আর কারণ কোরআন শুনতে কাদের খারাপ লাগবে কথা অনেক আগে আল্লাহ তাআলা কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ক্বরা'তাল কুরআনা জা'আলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, ইযা ক্বরা'তাল কুরআন, আপনি যখন কোরআন পড়েন, সুবহানাল্লাহ বলবেন না? এর মানা দ্বারায় আপনি যখন কোরআনের সমাজ তৈরির কথা বলেন, কোরআনের অর্থ ব্যবস্থার কথা বলেন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলেন, তখন আপনার মাঝে আর তাদের মাঝে, তারা কারা? আল্লাহ তাআলা চরিত্র ফাইন্ড আউট করে দিয়েছেন। তারা হলো লা ইউমিনুনা বিল আখিরা, তারা পরকাল আছে এটা বিশ্বাস করে। এক শ্রেণী ছিল, দেখবেন মাহফিলের মঞ্চে আমরা ওঠার আগেই চিরকুট ধরায় দিত। এই 10 বছরের মাহফিলের জীবনে যা দেখেছি, চিরকুট ধরায় দিত, কয় হুজুর যা বলেন বলেন, কিন্তু রাজনৈতিক ওয়াজ করবেন না। মনে হইতো রাজনীতিটা খালি ওর বাপের আল্লাহর, রাজনীতিটা খালি ওর বাপের একলা, ও একলা করবে, আর আমরা মৌলবীরা আমরা ভাইসা এসেছি, ঠিক কিনা? ভাইরা আমার, রাসূলুল্লাহর জীবনে রাজনীতি ছিল না? ছিল না? যারা ইসলামের রাজনীতি বিশ্বাস করে না, ওরা পক্ষান্তরে রাসূলুল্লাহর মাদানী জীবনকে অস্বীকার করে, ঠিক কি না? রাসূলুল্লাহ মদিনায় যায়া রাষ্ট্র পরিচালনা করেছেন, ইসলামিক স্টেট কায়েম করেছেন, ঠিক কি না? যারা ইসলামের অর্থনীতি বিশ্বাস করে না, ওরা মূলত কোরআনের অর্থনীতি মানে না, ঠিক কি না? আশা করি এই ধরনের লোক এখানে নাই, ঠিক কি না? যদি থেকেও থাকে, আল্লাহ যেন হেদায়েত নসিব করে বলি আমিন। কোরআনের ভিতরে সব আছে না নাই? তোমার কি প্রয়োজন? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনের ভিতরে নাই এমন কোনো বিষয় নাই। সুবহানাল্লাহ বলেন। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সায়েন্স, এরপরে তোমার জিওগ্রাফি, যেখানে যা প্রয়োজন সবকিছু কোরআন শরীফে দিয়ে কোরআনকে মোকাম্মেল করে দিয়েছেন কে? আল্লাহু আকবার। সুতরাং কোরআনের কোন বিষয়ে কোন মুসলমান অস্বীকার করতে পারবে? যদি করে তাহলে সেই ইমানদার দাবি করতে পারবে। পরিণতি কি হবে? জাহান্নাম। পরিণতি কি? আল্লাহ তাআলা সব জানায় দিয়েছেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু কিছু মানবে আর কিছু কিছু করবে অস্বীকার। যেটা ভালো লাগে সেটা মানো, যেটা তোমার নিজের বিপক্ষে যায়, দলের বিপক্ষে যায়, তোমার বিশ্বাসের বিপক্ষে যায়, সেটা যদি না মানো তাহলে পরিণতি কি হবে শোনো। যারা এইরকম করবে আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি তাদেরকে দুনিয়াতে জীব লাঞ্ছনা গঞ্জনা আর কিয়ামতে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতে আমি তাদেরকে নিক্ষেপ করব কঠিন শাস্তিতে। সুতরাং কোরআন আংশিক মানা আর আংশিক অমান্য করার কোনো সুযোগ। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ রূপে পূর্ণাঙ্গ রূপে ইসলামে দাখিল হও। হুকুম কার? হুকুম কার? বুঝতে কষ্ট হয়। এই কথাটা বুঝলে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে? ভাইরা আমার, আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দেয় বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, এই কোরআনে কারীমের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে সব তুলে ধরেছেন। কোনো বিষয় আল্লাহ গোপন করেন নাই।
যে কথা বলতে চেয়েছিলাম সেটি হলো কোরআন শুনতে কেবল খারাপ লাগে তাদের। আল্লাহ বলেন লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। তোমার মাঝে আর তাদের মাঝে আমি পর্দা তৈরি করে দেই, আড়াল তৈরি করে দেই। যেই পর্দা, যেই আড়াল থাকার কারণে নাচ গান, সিনেমা, থিয়েটার, নোবেল সব মজা লাগে, শুধু মজা লাগে না তাফসীর মাহফিল। ঠিক না? কি পরিমাণ যন্ত্রণা দিয়েছে হাজারো হাজারো তাফসীর মাহফিলে, কত 144 দ্বারা জারি করেছে, কত মাহফিলি আলেমদেরকে কথা বলতে দেয় নাই, কত অত্যাচার, কত নির্যাতন। আমাদের বিএনপি নেতা তিনি বললেন কি পরিমাণ না জুলুম নির্যাতন আমাদের উপরে, সকলের উপরে। শুধু ইসলামী দল নয়, এদেশে বিরোধী শক্তি বলতে যা বোঝায় সকলের উপরে করেছে। করছে না করে নাই? মনে করেছিল ক্ষমতায় যে বসেছি কিয়ামতের আগে আর ছাড়া লাগবে না। ঠিক কিনা? এমন ভাব ধরত, মাঝে মাঝে এমন বক্তব্য দিত, শুনতাম আর মনে হতো যেন গণভবনের ছাদ এখনই আর মাথার উপরে ভেঙে পড়বে। এত পরিমাণ অহংকারী, দাম্ভিক, ফেরাউনেরও হার মানাইছে না? বিশ্বকবি, কবি সম্রাট বলেন কাগজ কাট কাট ঘুরি বানাকার উড়াতা হ্যায় সেমাই। কাগজ কাট কাট ঘুরি বানাকার उड़ाता है समाई, क्या करेंगा रश्मि मौलार हातिमी। কাগজ কেটে কেটে ছোট বাচ্চারা ঘুড়ি বানায় না? আপনাদের দিকে বানায় না? মনে হয় বানায় নাকি? এই ঘুড়িগুলো যখন ওরা নাটাই যখন ছাড়তে থাকে, সুতা যখন ছাড়ে, ঘুড়ি, কবিদের ভাষা ভাব আলাদা হয়। তো কবি বলতেছেন এই ঘুড়ি নিজে খুব বড় মনে করে আমি তো বড়, আমারে আর কে লাগ পায়। কিন্তু যখন সন্ধ্যা নেমে আসে, সূর্য যখন অস্তমিত হয়ে যায়, এই ছেলেটার যখন বাড়ি ফেরার টাইম এসে যায়, অমনি নাটাই ধরে টান মারে আর অমনি মালিকের হাতে এসে পড়তে হয়। ঠিক কিনা? ধরে না, ধরলে আর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। 41 ভীষণ তাদের মিশন। 41 তো ভালো, অর্ধেকও পার করতে পারো নাই। 41-এর মিশন আর ভীষণ সব শেষ করে দিয়েছেন কে? পারতা যদি ইসলামটারে সামনে রাখতা, যদি ইসলামরে সামনে রাখতা, তাহলে এ জাতি তোমাদেরকে সাপোর্ট করত। কিন্তু যেখানে গেছো সেখানে ইসলামের দুশ্মন ভাবছো। ঠিক কিনা? যাওয়ারও 3 দিন আগে দেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে ব্যান করে দিয়েছে। 3 দিন পরে কায়দা মতো আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতা পিটা করে এদেশের মাটি থেকে উৎখাত করে দিয়েছেন, যতই বলুক শট করে ঢুকবে। দৃঢ় বিশ্বাস করেন মুসলমান, কিয়ামতের আগে আর ওই নেত্রী ঢুকতে পারবে না।